যাদের মধ্যে দ্বীন নাই, ইসলাম নাই, আল্লাহর বিধানের বাইরে যারা নিজস্ব বিধান তৈরি করে নিয়েছে, তাদের করুণ পরিণতি তাদের সমাজে আপনি কান পাতলে প্রত্যেকটা সংসার থেকে আপনি গোঙানি শুনতে পারবেন। তাদের বেদনা, ব্যথা, ভালোবাসার অভিনয় আছে, শুধু মুস্কি হাসবে, এটা গিফট করবে, ওইটা গিফট করবে, কত নাটক, কত সিনেমা, কত কিছু, ভেতর থেকে কিছু নাই। দ্বীন এবং ইসলামের বাইরে কোথাও শান্তি নাই, থাকতে পারে না, বাহ্যিক চাকচিক্য থাকতে পারে। এই জন্য আপনি পশ্চিমা পৃথিবী যদি তাকান, দেখবেন স্বামী স্ত্রী যে সংসার গড়ে তাদের কালচারটাই এরকম যে স্বামী স্ত্রী দুজন মিলে সংসার করে, ওইটা যেন একটা ম্যাচ করেছে। ম্যাচ, আমরা ম্যাচ সিস্টেমে থাকি না, ওই রকম ম্যাচের যেরকম পার্টনার থাকে না, যে ঠিক আছে রুম ভাড়া 2000 টাকা, তুমি 1000 দিবা, আমি 1000 দিব, দুজন মিলে থাকলে, হ্যাঁ, বুয়ার বেতন এত টাকা, তুমি অর্ধেক আমি অর্ধেক দিবা, ঠিক আছে, তুমি বুয়ার বেতন দিবা, আমি তাহলে পানির বিল দিব, আমি গ্যাসের বিল দিব, তুমি বিদ্যুতের বিল দিবা, এবার ভাগযোগ করে নেয় না, বা যা খরচ হয় 50-50 করে না। ওয়েস্টার্ন কালচারের প্রায় সবগুলো দেশে, অলমোস্ট বেশিরভাগ ফ্যামিলিতেই এই সিস্টেমে তারা চলে। স্বামী স্ত্রী দুজন মিলে বাসা ভাড়া নেয় এবং যত খরচ হয় তারা দুজন ভাগযোগ করে দেয়। এটা ম্যাচের পার্টনার, সেই হৃদ্যতা। এই জন্য একজনের কত ভাঙন ধরে, কত জোড়া লাগে, কত নদীর পানি খায়, কত ঘাটে যায়, কত আপনার উত্থান পতন হয়, তার কোনো ঠিক ঠিকানা। এইটা সুন্দর নাকি মুসলমানদের মধ্যে যে দাম্পত্য সম্পর্ক আছে, সাংসারিক জীবন আছে, এখানে স্বামী স্ত্রী সংসারটা শুরু করে, স্বামী বাহিরের সাইড দেখে, স্ত্রী ভেতরের সাইড দেখে, এরপরে তাদের মধ্যে এমন সম্পর্ক হয়ে যায় যে স্বামীর সকল সম্পদে আসলে স্ত্রীর কর্তৃত্বই থাকে। দিন শেষে মাতবরিটা হয় কার? বউয়ের। বিয়ের পরে প্রথম স্ত্রীরা একটু চাপে থাকে, কিন্তু আস্তে আস্তে তার মাতবরি, মাস্তানি, কর্তৃত্ব এগুলো এমন বাড়ে। ছেলে একটা হইছে, ওইটা আস্তে আস্তে যত বড় হয়, কার দলে আসে? মায়ের দলে না বাপের দলে? মায়ের দলে। এরপরে এদের ঘরে আবার বাচ্চা কাচ্চা যদি হয়, এগুলো কি দাদির সাথে থাকে না দাদার পক্ষে যায়? সব দেখবেন মহিলার পক্ষে। অর্থাৎ যত বাচ্চা হয় আস্তে আস্তে তার বাহিনী বাড়ে, বাহিনীর সদস্য বাড়ে। জোয়ান কালে যেই পুরুষ বাঘের মতো বউরে উঠাইতে বসাইতে সকাল বিকাল, বুড়া কালে সে আস্তে বিড়ালের মতো হয়ে যায়, কারণ তার কোনো লম্বা গলায় কথা বলার সুযোগ থাকে না। বুড়ি যা বলে সেভাবেই সংসার চলে, ঠিক না ঠিক? ইসলামের সৌন্দর্যটা এখানে। ইসলাম বলে মেয়েদেরকে একটু সবর করো, সাংসারিক জীবনে একটু সবর করো। ননদ জ্বালাতন করে, দেবর জ্বালাতন করে, উল্টা পাল্টা করে, অন্যায় করে, ওরা অবশ্যই অন্যায় করে, কিন্তু তুমি সবর করো। শুরুতেই অস্থির হয়ে সংসারটা ভেঙে ফেলো না। নদীর কূলের ঢেউ দেখে এত ভয় পেও না, সামনে অগ্রসর হও। ও কূলে যেতে হলে সামনে অগ্রসর হতে হবে। একটা পর্যায়ে দেখা যায় সব কর্তৃত্ব মহিলার হাতে আসে। অলমোস্ট 99% ফ্যামিলিতে মুসলমানদের এই অবস্থা না, যে বুড়া বেচারা বাসায়ও জায়গা থাকে না, মসজিদে এসে বসে থাকে, মসজিদ থেকে বেরোতে চায় না। মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব বলে, চাচা বাসা যাবেন না, দরজা লাগাবো। বলে যে তোমাদের জ্বালা একটু ইবাদত বন্দেগীও করা যায় না। আসলে কাহিনী কি? আসলে কাহিনী হলো বুড়ার বাসায় খাওন নাই, বেল নাই, ওখানে রাজত্ব কর্তৃত্ব সব দখল করে নিছে কে? বুড়ি। এখন বুড়া কি করবে? মসজিদে এসে বসে থাকে, চায়ের দোকানে বসে থাকে, বেল নাই। ভেতরের জগৎটা ছোট ডাল বুড়ির। বুড়া যদি লাইনে থাকে তো আলহামদুলিল্লাহ, বেলাইনে থাকলে দৌড়ের উপরে, ঠিক না ঠিক? আহা, কত সুন্দর।